मैं सागर से भी गहरा हूं, तुम कितने कंकर फेंकोगे। मैं सागर से भी गहरा हूं, तुम कितने कंकर फेंकोगे। चुन चुन कर आगे बढ़ूंगा मैं, तुम मुझको कब तक रोकोगे। হ্যাঁ, এই ভিডিওটা শেষ হওয়ার পর ঠিক এই কথাটাই তোমরা বলবে এবং এই কথাটা বলার জন্যই আজকের এই ভিডিও। আজকের এই পুরোপুরি একটা প্রপার প্ল্যানিং নিয়ে একদম তোমাদের সামনে রিপ্রেজেন্টেশন। তো তোমরা তোমাদের স্বপ্ন এবং সেই স্বপ্নের বাস্তবতা এই দুটোর মাঝখানে যে দাঁড়িয়ে থাকে সে হচ্ছে ডিস্ট্রাকশন। অর্থাৎ এই স্বপ্ন এবং বাস্তবতার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে ডিস্ট্রাকশন এবং তারপর আসে অনেকগুলো অজুহাত। আজকে আমরা তোমাদের এই স্বপ্ন আর তোমাদের এই স্বপ্নের বাস্তবতা বা স্বপ্নের সফলতার মাঝখানের যে ডিস্ট্রাকশন নামের বাধা সেটাকে নস্যাৎ করে দেব, উড়িয়ে দেব, পুড়িয়ে দেব, আগুন লাগিয়ে দেব। চলো লেটস স্টার্ট। আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ডিস্ট্রাকশনকে কিভাবে জিরো করা যায় বা ডিস্ট্রাকশনকে কিভাবে টেন্স টু জিরো করা যায়। অর্থাৎ তোমাদের লাইফে তোমরা পড়াশুনো করো বা তোমরা ওয়ার্কের মধ্যে থাকো, যে যে প্রফেশনেই থাকুক না কেন তাদের প্রত্যেকের লাইফে ডিস্ট্রাকশন আছে। প্রত্যেকটা মানুষ ডিস্ট্রাকশনের জন্য সে যেটা চায় সেটা হয়তো পেতে পারে না। আজকের এই ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য, তাই অবশ্যই এটা তোমাদের অর্থাৎ স্টুডেন্টদের জন্য তো অবশ্যই, কিন্তু তোমাদের পাশাপাশি এই ভিডিওটি তোমাদের দাদা দিদি যারা জবের মধ্যে আছে, বাবা মা প্রত্যেকের জন্য, যারা প্রত্যেকে জীবনে ডিস্ট্রাকশন নিয়ে যুঝছে তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি। তাই প্রথমেই রিকোয়েস্ট করছি যে তোমরা যারা স্টুডেন্ট আছো আমাদের এই ভিডিওটি দেখছো তারা অবভিয়াসলি তোমাদের পাড়া প্রতিবেশী, বাবা দাদা কাকা মামা সবাইকে এই ভিডিওটি শেয়ার করো। তার কারণ প্রত্যেকের জীবন থেকে ডিস্ট্রাকশনকে জিরো করার জন্য এই ভিডিও। চলো লেটস স্টার্ট। আমরা শুরু করছি যেটা বললাম শুরুতেই, যে ড্রিম এবং রিয়েলিটির মাঝখানে যে দাঁড়িয়ে থাকে সে ডিস্ট্রাকশন, এবং এটাকেই সরিয়ে দিতে পারলেই, এটাকেই আগুন লাগিয়ে দিতে পারলেই, পুড়িয়ে দিতে পারলেই, আউট করে দিতে পারলেই কিন্তু আমরা আমাদের ড্রিম থেকে সরাসরি ড্রিমটাকে রিয়েলিটিতে বদল করতে পারি, আমরা আমাদের স্বপ্নকে ছুঁইতে পারি। চলো, ডিস্ট্রাকশন এই শব্দটি যখনই তোমার মনে উদয় হচ্ছে, যখনই তুমি এই শব্দের মধ্যে জুড়ছো, তখন তুমি নিজেকে তিনটে কোশ্চেন করো। কোশ্চেনগুলো কি কি? হাউ, হোয়াই অ্যান্ড হোয়াট শুড ডু। অর্থাৎ কিভাবে এই ডিস্ট্রাকশনটা হচ্ছে, কেন হচ্ছে, এবং কিভাবে এই সময়ে এই ডিস্ট্রাকশন থেকে বেরোনো যায় বা কি করা উচিত। একদম প্রথমে আসি কিভাবে হচ্ছে। সাপোজ একটা উদাহরণ আমরা ধরে নিচ্ছি, তুমি পড়তে বসলে বারবার ইনস্টাগ্রাম ঘাঁটছো, বা তুমি তোমার ওয়ার্ক প্লেসে বারবার সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে পড়ছো। ওয়ার্ক প্লেসে কাজ বাদ দিয়ে বারবার তোমার ফোনটাকে নিয়ে তুমি অ্যাডিক্টেড হচ্ছ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম, ফেসবুক, আদার্স আরও ইউটিউব বা অন্যান্য জায়গাতে। তো তার মানে তোমার যে ডিস্ট্রাকশনটা সেটা কিভাবে হচ্ছে, সেটা ফোনের দ্বারা সংগঠিত হচ্ছে বা ল্যাপটপের দ্বারা বা ট্যাবের দ্বারা সংগঠিত হচ্ছে। কেন হচ্ছে? এইটার পিছনে অনেকগুলো কারণ হতে পারে। হোয়াই, এটার অনেকগুলো কারণ হতে পারে। যেমন ধরো তুমি যে কাজটা করছো সেই কাজে কোনো ইন্টারেস্ট পাচ্ছ না, সেটা একটা কারণ হতে পারে। সাচ অ্যাজ তোমার ফোনটাতেই কোনো কিছু মেসেজ এলেই নোটিফিকেশন আসছে, ক্রিং ক্রিং করে উঠছে, তোমার সেই দিকে কনসেন্ট্রেশন চলে যাচ্ছে, সেটা একটা কারণ হতে পারে। তুমি লং টাইম জাস্ট একটা কাজে ফোকাস রাখতে পারছো না, মেডিটেশনের অভাব, সেটা একটা কারণ হতে পারে। অনেকগুলো কারণ হতে পারে যে কেন হচ্ছে। এক্স্যাক্ট তোমার কেন হচ্ছে সেই কারণটাকে খুঁজে বের করো। অ্যান্ড হোয়াট শুড ডু, অর্থাৎ কারণটাকে খুঁজে বের করার পর কি করবে তুমি, সেটা আমি বলছি যে তুমি কি করবে, এবং কারণটাকে কিভাবে ফাইন্ড আউট করবে সেটাও বলছি। একদম হাওয়াই ভাসাবো না কথা, একেবারেই আবেগে কথা বলবো না। যতটুকু রিয়েলিস্টিক, যতটুকু হতে পারে, যতটুকু হওয়া সম্ভব, যতটুকু আমাদের সাধ্যের মধ্যে, সেটুকু নিয়েই আজকে আমরা কথা বলব। চল, তো এই প্রশ্নগুলো করার পর ফার্স্ট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি একজন এমপ্লয়ি হও বা তুমি একজন স্টুডেন্ট হও বা তুমি একজন গার্জিয়ান হও,
আপনি যেই হন বা তুমি যেই হও, তোমাদের প্রথম যেটা ডিসাইড করতে হবে সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি তুমি কোথায় দেখতে চাও নিজেকে বা কোথায় পৌঁছতে চাইছো। জীবনে প্রত্যেকটি মানুষের একটা নির্দিষ্ট গোল থাকা উচিত। যদি কোনো মানুষের কোনো গোল না থাকে, তাহলে কিন্তু সেই মানুষটি কখনোই সেই গোল অ্যাচিভ করতে পারে না। কখনোই কিন্তু সেই মানুষটি এক্স্যাক্টলি কোথায় পৌঁছবে সেটা যদি না জানে, তাহলে কখনোই কিন্তু সেই মানুষটি খুব ভালো জায়গায় যেতে পারে না, সে কিন্তু অ্যাভারেজ হয়েই থেকে যায়। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলি প্রত্যেকের কিন্তু বা আর রহমান প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব গোল তারা ডিসাইড করেছিল এবং প্রত্যেকে তাদের গোলটাকে ডিসাইড করেছিল বলেই কিন্তু তারা আজকে সেই গোলটা অ্যাচিভ করতে পেরেছে। এখন যদি তুমি বলো যে নচিকেতার মতো কেউ হতে চাই ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ চাই বেচতে নিজের রূপের বাহার চুলের ফ্যাশন, আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন, তাহলে তোমাকে কিছু বলার নেই। তো ভবঘুরে ছাড়া যদি তোমার জীবনে একটা কোনো নির্দিষ্ট গোল থাকে এবং সেই গোলের পর অবভিয়াসলি ভবঘুরে হও, তাতে আপত্তি নেই, কিন্তু সেই গোল পর্যন্ত পৌঁছানোর যদি একটা ইচ্ছে থাকে, তাহলে সেটাকে আগে ফিক্সড করো। তোমার রুমের কোনো জায়গায়, কোনো দেওয়ালে, কোনো ডায়েরিতে, কোনো স্পেশাল জায়গায়, তোমার ট্যাবে তুমি তোমার গোলটাকে জাস্ট লেখো যে আমি এক্স্যাক্টলি এই জায়গাতে পৌঁছতে চাই। কিন্তু গাছের মগডালে চড়তে চাইলে একেবারেই লাফিয়ে মগডালে উঠে যাওয়া যায় না, বা হেলিকপ্টার থেকে দুম করে পড়ে মগডালে বসে যাওয়া যায় না। সেটা কিন্তু একটা প্রসেস আছে এবং প্রসেসটা খুব শর্টলি ডিভাইডেড। অর্থাৎ তোমাকে যদি গাছের মগডালে চড়তে হয়, সেটা যদি তোমার গোল থাকে, তাহলে কিন্তু তোমাকে কয়েকটা স্টেপে ব্যাপারটাকে ভেঙে ধাপে ধাপে তুমি প্রথমে গাছের গোড়াতে গিয়ে দাঁড়াও, তারপর গাছের কাণ্ড দিয়ে বেয়ে ওঠো, তারপর গাছের মগডালে ওঠো। তো এই প্রসেসটাকে তোমাকে মেনটেন করতে হবে। তার মানে তোমাকে খুব শর্টলি ডিভাইড করতে হবে। অর্থাৎ ফার্স্ট তুমি একটা গোল সেট করছো, সেকেন্ড তুমি এটাকে শর্টলি ডিভাইড করছো, অ্যান্ড থার্ডটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমি আমার জীবনে অ্যাপ্লাই করি, যে মেক এভরিডে টু ডু লিস্ট। অর্থাৎ প্রত্যেক দিন এক্স্যাক্টলি কি কি কাজ তুমি করবে তার একটা টু ডু লিস্ট তুমি রেডি করো, যে এই কাজগুলো আমি ডেইলি বেসিসে, প্রত্যেক দিনের বেসিসে করব। আজকে দিনে এই কাজগুলো আমি করব। তার আগের দিন রাতে বা সেই দিন সকালে তুমি জাস্ট তোমার ডায়েরিতে, ট্যাবে, তোমার কোনো পেজে, যেখানে হোক তুমি এগুলোকে লিখে ফেলো, ফোনে যেখানে হোক তুমি এগুলোকে লিখে ফেলো যে হোয়াট শুড ইউ ডু, তুমি আজকে দিনে কি করছো, আজকে দিনে কি করবে, আজকে দিনে কি করা উচিত, আজকে দিনে তোমার কি কি কাজ আছে, সেগুলোকে তুমি লিখে ফেলো। ওকে, ফার্স্ট টাইম ইউজ প্রোমোডোরো টেকনিক। এটা কি টেকনিক? তোমাদের এটা একেবারে একটা নতুন টেকনিক, যে শুরুতে আমরা যা কিছু অর্জন করি না, তার সব কিছু কিন্তু অভ্যাসের জন্য অর্জন করি। যখন কোনো কিছু আমাদের অভ্যাস হয়ে যায়, আমাদের হ্যাবিট হয়ে যায়, তখন সেটা হ্যাবিচুয়াল হয়ে যায়, তখন সেটা কিন্তু অনবরত করতে থাকি, সেটা আর আমাদের আলাদা করে প্রেশার বলে মনে হয় না। ধরো একটা বাচ্চা, তাকে যদি ভাত খাওয়ানো হয়, দেখবে বাচ্চারা বেশিরভাগ সময় তাদেরকে গান গেয়ে, তাদেরকে কোলে নিয়ে ঘুরে বেরিয়ে তাদেরকে ভাত খাওয়াতে হয়, গালে তুলে এক মুঠো করে। কেন? কেননা তার সেটা হ্যাবিচুয়াল নয়। কিন্তু যখন বাচ্চাটা সেটা হ্যাবিচুয়াল হয়ে যায়, যখন সেটা অভ্যাস হয়ে যায়, তখন কিন্তু দেখো সে সকাল, দুপুর, রাত্রে 3 টাইম ভাত কিন্তু নিজেই খেতে থাকে। তাকে আর বলে দিতে হয় না, তাকে আর গান করতে হয় না। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু অভ্যাস তৈরি করতে হবে, আর শুরুতে সেটা হয় না। সুতরাং ওই গান গাওয়া বা কোলে তুলে ঘোরানোর মতো কিছু টেকনিক, যেটা প্রোমোডোরো মেথড, কি সেই টেকনিক? সেই টেকনিকটা হচ্ছে তুমি 30 and 5 এই টেকনিকটাকে অ্যাপ্লাই করো। 30 মিনিট পড়ো, 30 মিনিট রিডিং বা 30 মিনিট ওয়ার্ক করো, 5 মিনিট ব্রেক নাও। প্রথম মানে তুমি যদি লং টার্মে না পড়ে থাকো, লং টার্মে না পড়ার অভ্যাস যদি তোমার থাকে, তাহলে তুমি 30:5 ডিভাইড করো। 30 মিনিট পড়বে বা 30 মিনিট কাজ করবে, তারপর 5 মিনিট তুমি একটা ছোট্ট ব্রেক নেবে। ঠিক আছে? তবে ব্রেক নিয়ে ফোন ঘাঁটবে না, ব্রেক নিয়ে জাস্ট তুমি কিছু এক্সারসাইজ করতে পারো, তুমি সেই সময়টাতে হাঁটতে পারো, ফিজিক্যাল কিছু কাজ করতে পারো, সেটা অনেক বেশি এফেক্টফুল হবে। তো প্রথমে তুমি তোমার গোলটাকে সেট করছো। নেক্সট
তারপর তুমি গোলটাকে সেট করার পর কিভাবে তুমি সেটাকে ইউটিলাইজ করবে সেটা নিয়ে কথা বলছি। ফাইন্ড আউট এ প্রপার স্টাডি প্লেস। প্রথমে তোমাদের ডিস্ট্রাকশন অনেক ধরনের হতে পারে। সোশ্যাল ডিস্ট্রাকশন হতে পারে, ডিজিটাল মিডিয়া ডিস্ট্রাকশন হতে পারে, ফ্যামিলি ডিস্ট্রাকশন হতে পারে, যে দেখা যাচ্ছে তুমি যে ফ্যামিলিতে বিলং করছো সেই ফ্যামিলিতে আশেপাশে পাড়া প্রতিবেশী প্রচণ্ড জোরে গান ছেড়ে রেখে দিয়েছে, সুতরাং তোমার পড়ার ক্ষেত্রে সেটা ডিস্ট্রাকশন হচ্ছে। বা তোমার বাড়িতেই দেখা যাচ্ছে যে তোমার ছোট ভাই বোন আছে যারা তোমাকে কন্টিনিউ ডিস্টার্ব করছে, যারা তোমাকে তোমার সামনে টিভি চালিয়ে বসে আছে, বা বাড়িতে ঠাকুমা আছে, দাদু আছে যারা টিভি দেখছে। তো তাহলে তোমাকে একটা এমন পড়ার জায়গা ঠিক করতে হবে যেটা এই সমস্ত কিছু থেকে আলাদা। অর্থাৎ তুমি একটা জাস্ট খুব সফট, খুব একেবারে শান্ত পরিবেশ চুজ করো যেখানে তোমার পড়ার ক্ষেত্রে কনসেন্ট্রেশনে কোনো রকম ব্যাঘাত ঘটবে না। শান্ত পরিবেশ মানে অবভিয়াসলি আমি এটা বলতে চাইছি না যে শান্ত পরিবেশ মানে তোমাকে একটা বিরাট এসি রুম চারদিকে বন্ধ এমন হতে হবে, গাছের তলাও হতে পারে সেটা, কিন্তু তোমাকে চয়েস করতে হবে যে তোমার ফ্যামিলি অনুযায়ী, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, তোমার ফ্যামিলির যে ক্রাইটেরিয়া বা ফ্যামিলির যে পাকা ঘর না কাঁচা ঘর সেই সমস্ত কিছু অনুযায়ী একটা জাস্ট শান্ত পরিবেশ তুমি চুজ করো, যে পরিবেশটাতে পড়লে তোমার ডিস্ট্রাকশনটা কম হবে, তুমি একেবারে কনসেন্ট্রেশন দিয়ে কনসিস্টেন্টলি পড়তে পারবে। ঠিক আছে, প্রথমে এটা চুজ করো। নেক্সট, লিমিট ডিজিটাল ডিস্ট্রাকশন। ডিজিটাল ডিস্ট্রাকশনের উপর লিমিটেশন আনো। শুরুতেই ডিজিটাল ডিস্ট্রাকশন কখনোই একেবারে সরিয়ে দেওয়া সম্ভব নয়। তুমি এতদিন ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য ইউটিউব সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো, হঠাৎ করে সেগুলো থেকে সরে যাওয়া সম্ভব নয়, কিন্তু সেগুলোতে লিমিটেশন আনো। এটা আমি আলাদাভাবে একটা আলাদা পয়েন্ট করেছি যে ডিজিটাল ডিস্ট্রাকশনের লিমিটেশন কিভাবে আনবে বা ডিজিটাল ডিস্ট্রাকশন কিভাবে কাটাবে, সেটা আমি পরের স্লাইডে আলোচনা করছি। তো পরপর স্লাইডগুলো বলে নিই। প্রথমে, ম্যানেজ টাইম এফেক্টিভলি। টাইমটাকে এফেক্টিভলি ব্যবহার করার চেষ্টা করো। পড়ার টাইমটা পড়া, বাকি একটা নির্দিষ্ট টাইম ঠিক করো যে টাইমটাতে তুমি অন্য কিছু করবে, কিন্তু পড়ার টাইমটাতে যেন কোনোভাবেই তোমার ডিস্ট্রাকশন না আসে, এটাকে তুমি ফিক্সড করো। ওকে, প্র্যাকটিস মাইন্ডফুলনেস অ্যান্ড ফোকাস টেকনিক। এখানে একটা জিনিস বলার যে তোমাকে কিন্তু ফোকাস ধরে রাখাটা, এটা হঠাৎ করেই আমি ভাবলাম যে আমি পড়বো, আমি 3-4 ঘন্টা টানা পড়বো এবং হয়ে গেল, এমনটা হতে পারে না, এমনটা হয়ও না। তো তোমাকে ফোকাস ধরে রাখা প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ তোমাকে মেডিটেশনের মাধ্যমে বা আরও বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ বা যেগুলো করলে তোমার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে সেই কাজগুলো করতে হবে। সেটা মেডিটেশন হতে পারে, কোনো রিলিজিয়ান বেসিসে মেডিটেশন হতে পারে। ইসলাম বা মুসলিম ধর্ম যদি তোমার ধর্ম হয় তাহলে তুমি সেখানে নামাজ একটা বড় মেডিটেশন। হিন্দু যদি তোমার ধর্ম হয় তাহলে সেক্ষেত্রে প্রার্থনা করা ভগবানের কাছে এক ধ্যানে, সেটা একটা মেডিটেশন। খ্রিস্টান বা বৌদ্ধ হলে সেখানেও মেডিটেশন আছে, বৌদ্ধদেবের মূর্তির সামনে বসে মেডিটেশন করা। বিভিন্ন ধরনের মেডিটেশনের সাথে যুক্ত হও। যদি কোনো ধর্মের মেডিটেশন নাও করতে চাও, জাস্ট একটা সামনে মোমবাতি রেখে মেডিটেশন করো, বা মোমবাতি রাখারও দরকার নেই, নিজের কাজের মধ্যে মেডিটেশন, কাজ করছি কিন্তু খুব কুল, আমি ভিতর থেকে খুব শান্ত, এটাও এক ধরনের মেডিটেশন। ঠিক আছে, চলতি ফিরতি মেডিটেশন। তো এগুলোকে ট্রাই করো, এগুলোকে করো, দেখো আলটিমেট তোমার ফোকাসটা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং তুমি কিন্তু অনেক ফোকাস হয়ে পড়াশোনা করতে পারবে। টেক রেগুলার ব্রেক। প্রত্যেক দিন একটা নিয়মিত ব্রেক নাও, অর্থাৎ টাইম ব্রেকটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। তুমি যদি কন্টিনিউয়াসলি মনে করো যে একদিন পুরো 18 ঘন্টা 20 ঘন্টা পড়ে দিচ্ছ, তারপরের দিন তুমি অসুস্থ হয়ে যেতে পারো, তুমি অনেক রকম চান্সেস বেড়ে যেতে পারে যে তুমি পরের দিন পড়তে পারবে না। কিন্তু তুমি যদি 8 ঘন্টাটা প্রতিদিন মেনটেন করো তাহলে কিন্তু ইটস এফিসিয়েন্ট টাইম। অর্থাৎ তোমাকে, হ্যাঁ ব্রেক নাও, কিন্তু একটা প্রপার টাইম পিরিয়ড তুমি মেনটেন করো। ঠিক আছে, নেক্সট, লিমিট আননেসেসারি কমিউনিকেশন। আননেসেসারি কমিউনিকেশনের উপরে তোমাকে কিন্তু লিমিটেশন লাগাতে হবে। আননেসেসারি কমিউনিকেশন মিনস, ধরো তোমার যাদের সাথে কথা বলাটা অপ্রয়োজনীয়, যাদের সাথে কথা বললে আলটিমেট তোমার ক্ষতি হচ্ছে, তাদের সাথে কেন কথা বলবে? এখানে তো তোমাকে, এটা সেলফিশনেসও নয়, এখানে তোমাকে জাস্ট বুঝতে হবে যে কোনটা তোমার জন্য ভালো, কোনটা তোমার জন্য খারাপ। ধরো তোমার পরীক্ষা সামনে, তোমার এখন দেখা যাচ্ছে তোমার দূর সম্পর্কের আত্মীয়, তোমার বন্ধু যে সারা বছর খোঁজ নেয় না সেই বন্ধু, তাদের সাথে তুমি কেন কথা বলতে যাবে? হয়, যদি তুমি বুদ্ধিমান ছেলে হও বা মেয়ে হও তাহলে তো অবভিয়াসলি এটা করবে না আশা করি। ওকে, চলো,
রেওয়ার্ড ইয়োর সেলফ, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তুমি যে কাজগুলো করবে হোয়াই, কেন করবে। তুমি রেজাল্ট, পরীক্ষা দিয়ে রেজাল্ট পাবে সেটা তো অনেক পরের ব্যাপার, কিন্তু তুমি নিয়মিত, ধরো তুমি একটা ডে বেসিসে বা একটা সপ্তাহ বেসিসে নিজেকে রেওয়ার্ড দাও। ধরো তুমি একটা ডে বেসিসে রেওয়ার্ড কিভাবে দেবে, যে হ্যাঁ আজকে দিন আমি সারাদিন যদি ভালোভাবে পড়তে পারি, ভালোভাবে যে যে কাজগুলো আমি আমার টু ডু লিস্টে লিখেছি সেগুলো করতে পারি, তাহলে আজকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গিয়ে আমি নিজেকে একটা ট্রিট দেবো। আমি একটা ক্যাডবেরি ট্রিট দিলাম, সামান্য একটা লজেন্স ট্রিট দিলাম, হলো ডে বেসিসে। যদি উইক বেসিসে দিতে চাও, হ্যাঁ আমি সারা সপ্তাহ যদি এইভাবে আমি প্রপার প্ল্যানিং মেনটেন করে, রুটিন মেনটেন করে পড়াশোনা করতে পারি, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক আমি জাস্ট আমার নিজের জন্য কিছু সময় কাটাবো। আমি 2 ঘন্টা কোনো একটা ভালো সিনেমা দেখব, বা আমি 2 ঘন্টা কোনো একটা জায়গাতে, আমার কাছাকাছি কোনো একটা সুন্দর জায়গাতে ঘুরতে যাব, নিজের সাথে সময় কাটাবো, বা আমি এই 2 ঘন্টা আমার কিছু ভালো বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দেব, বা আমি এই 2 ঘন্টা কোনো এফেক্টফুল টাইম আমি জাস্ট কাটাবো। তো সেই জায়গাটা তোমরা দেখো, সেই জায়গাটাকে তোমরা মেনটেন করার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় এই রুটিনটা মেনটেন করা ইজি হবে। নেক্সট স্লাইডে আমরা চলে আসি। আমি যেটা বলছিলাম যে ডিজিটাল ডিস্ট্রাকশন নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো। ডিজিটাল ডিস্ট্রাকশনে অনেক রকমের ডিস্ট্রাকশন আছে, এখানে লেখা আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এছাড়াও কিন্তু ইউটিউব, এটাও কিন্তু একটা ডিস্ট্রাকশনের জায়গা। কিভাবে তোমরা এগুলোকে মেনটেন করবে একটু বলি তোমাদেরকে। প্রথমে আসি ফেসবুক। অবভিয়াসলি এখন প্রত্যেকটি ছেলে মেয়ের ফেসবুক আছে, এখন আবার অনেকে ইনস্টাগ্রাম অ্যাডিক্টেড, ফেসবুক এখন অড হয়ে গেছে, বা ফেসবুক এখন ওল্ড হয়ে গেছে অনেকের কাছে। তো প্রথমে বলি, ফেসবুক যারা ইউজ করো তাদের ক্ষেত্রে প্রথম যেটা করণীয় বা যেটা করা যায়, সেটা হচ্ছে যে তোমরা ফেসবুক, ধরো একটা দিনের নির্দিষ্ট টাইম ব্যবহার করবে, সেটা ঠিক করলে যে দিনে আমি আধ ঘন্টা বা 10 মিনিট বা 20 মিনিট এই টাইমটা ফেসবুকটা ব্যবহার করব। সেই টাইমটা তুমি ফেসবুকটা ব্যবহার করছো, ফেসবুকটা ব্যবহার করার পর তুমি ফেসবুকের পাসওয়ার্ড, তোমার নিজস্ব পাসওয়ার্ড নিশ্চয়ই তুমি জানবে। পাসওয়ার্ড যেহেতু জানো, তাই তুমি ফেসবুক থেকে লগ আউট করে এসো। যদি লগ ইন অবস্থায় তুমি ওটাকে ছেড়ে এসো, তাহলে কিন্তু তোমার মাঝে মাঝেই ইন্টেনশন হবে ক্লিক করা। তুমি ওটাকে লগ আউট করে দাও, তারপর আবার যখন পরের দিন করবে তখন লগ ইন করে ঢোকো। ওকে, এটা একটা পয়েন্ট। নোটিফিকেশানের জায়গাগুলোকে অফ রাখো, যাতে নোটিফিকেশান ফোনে না আসে। ফোনে নোটিফিকেশান আসলে মনে হবে কে কি কমেন্ট করেছে, কে লাইক দিল, একটু দেখি। এই জিনিসগুলোকে একটু নিজের মধ্যে কন্ট্রোল করো। কন্ট্রোল করাটা ডিফিকাল্ট, বাট ইম্পসিবল নয়, সুতরাং চেষ্টা করলে পারবে। প্রথম না পারলেও অভ্যাস তৈরি হলে অবশ্যই পারবে। ইনস্টাগ্রামটা খুব ডিফিকাল্ট একটা জায়গা। এখানে আমার মনে হয় কাজের থেকে অকাজের জিনিসপত্রই বেশি হয়। ইনস্টাগ্রামে খুব বেশি কাজের কিছু আমি অন্তত দেখিনি। রিলস এই সমস্ত কিছু ভরপুর, এবং এই বয়সে তোমাদের অ্যাডোলেসেন্স পিরিয়ডে যেটা খুব হার্মফুল বলা যায়, যে একটি ছেলে, বিশেষত আমি ছেলেদের উদাহরণটা দিচ্ছি, মেয়েদের ক্ষেত্রে এই অ্যাডিকশানটা কম, কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটু সমস্ত ছেলেরাই একটু কোমর নাচানো দেখতে চায়, সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে গিয়ে সে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং রিলসের পর রিলস দেখে যাচ্ছে। তো এই জায়গাগুলোকে তোমাকে বুঝতে হবে, যে ক্যাটরিনা কাইফের কোমর নাচানো দেখে তোমার আলটিমেট কোনো লাভ আছে কিনা, সেটা তোমাকে দেখতে হবে, বুঝতে হবে, এবং সেই অনুযায়ী তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। কেননা ক্যাটরিনা কাইফের কোমর নাচানো দেখলে তোমার বাবা মায়ের 5 বছর পর তুমি খেতে দিতে পারবে কিনা, সেটা কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন। তো সেই জায়গাটা দেখতে হবে, খুব রিয়েলিস্টিক হতে হবে, এবং একেবারেই স্বল্প, তোমার কোনটা তোমার ক্ষেত্রে স্বল্প তোমার আনন্দ দিচ্ছে, আর কোনটা তোমার ক্ষেত্রে দীর্ঘ আনন্দ দিতে পারে, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। ঠিক আছে, তো এই জায়গাতে আমি বলবো ইনস্টাগ্রামটাকে একেবারে এই বয়সে অন্তত আনইনস্টল করে দিতে পারলে অনেক ভালো। যদি নাই রাখো ফোনে, আমার মনে হয় না খুব বেশি এফেক্ট হবে, কিন্তু যদি রাখো তাহলে সেটাকে খুব লিমিটেডভাবে ব্যবহার করার চেষ্টা করো। দূরে থাকো, কেননা এ বহুত ডেঞ্জার হ্যাঁ। ঠিক আছে, একেবারেই মানে ইনস্টাগ্রাম থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। গুগল অবভিয়াসলি এর পজিটিভিটিটা অনেক বেশি। আমরা যে কোনো টার্ম সম্পর্কে না জানলে আমরা গুগল সার্চ করে সেটাকে মিনিং জানতে পারছি, আমরা গুগল লেন্স ব্যবহার করে কোনো বই পড়তে পারছি, অনেক বেটার জায়গা গুগলে। আমাদের কোনো অঙ্ক আটকে গেলে আমরা গুগল সার্চ করতে পারছি, কিন্তু তারপরও অনেক খারাপ জায়গা আছে। আমরা জানি আমাদের দেশে, ভারতবর্ষে একেবারে লিখিতভাবে বা উপর থেকে পর্ন ব্যান্ড, কিন্তু তারপরও
গুগল সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট খুলে যায় এবং সেখান থেকে কিন্তু এই পর্ন সাইটগুলো বা পর্ন হাবগুলোতে ক্লিক করছে ছেলেমেয়েরা প্রতি মুহূর্তে, এবং এই রেশিওটা প্রতিনিয়ত বাড়তে থাকছে। তো তোমাদের এটা বয়ঃসন্ধিকালের প্রবলেম, আমি বলছি না এটা তোমাদের প্রবলেম। এই প্রবলেম বা এই সিরিয়াস বা এই মেজর প্রবলেমগুলো নিয়ে কেউ আলোচনা করে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্রবলেমটা তোমরাই পারো যে এই প্রবলেমটা থেকে তোমরা বেরিয়ে আসতে, অর্থাৎ তোমরা এটাকে কতটা অ্যাডিক্টেড হবে, তোমরা এই জায়গাটাতে কতটা সময় ওয়েস্ট করে দেবে, সেটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমাদের ভালো মন্দটা বুঝতে হবে এবং এই জায়গাটাকে যতটা কমাতে পারবে, যতটা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে, ততটা ভালো। যদি এই বিষয়টার সাথে তোমার কানেকশন না থাকে তাহলে তো খুবই ভালো। যারা কানেক্টেড, যারা খুব অ্যাডিক্টেড বলা যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, বিকজ তাদের কিন্তু ফিউচারটা সবচেয়ে আগে। আমরা আমাদের নিজেদের জন্য, আমাদের বাড়ির বাবা মায়ের বা প্রতিবেশী বা আমাদের আত্মীয় স্বজনের জন্য এবং অবভিয়াসলি আমাদের দেশের জন্য আমাদের ইন ফিউচার কিছু করতে হবে, এই মাইন্ডসেটটা আমাদের রাখতে হবে, তবেই কিন্তু বেটার কিছু সম্ভব। হোয়াটসঅ্যাপে নোটিফিকেশান খুব খারাপ। নোটিফিকেশান অন করা থাকলে বা হোয়াটসঅ্যাপে চ্যাট অন করা থাকলে তোমরা দেখতে পাবে বারবার সেগুলো স্ক্রিনে শো হচ্ছে, বারবার বিভিন্ন বন্ধু বান্ধব এটা সেটা চ্যাট করতেই থাকছে। সেই জায়গাটা তোমাকে তোমার কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তুমি কতটা কথা বলবে, কতটুকু কথা বলবে তোমার বন্ধু বান্ধবদের সাথে, সেটা তুমি ডিসাইড করবে। সেটাকে তোমাকে ভাবতে হবে যে কতটা কথা বললে সময়টা নষ্ট হচ্ছে, না নষ্ট হচ্ছে না। আর কথা বললেই দিনের একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে সেই সময় বলো, কিন্তু সারাদিন ফোনটাকে পাশে নিয়ে রেখো না। আমার মনে হয় যদি ফোনটাকে পাশে রাখতেই হয় তাহলে ডু নট ডিস্টার্ব একটা মোড আছে ফোনে, প্রত্যেকটা ফোনে থাকে, এটাকে অন করে দিয়ে তোমরা পাশে রাখো পড়ার সময়। আর না হলে পড়ার সময় যদি সবচেয়ে ভালো ফোনটাকে পাশে রেখোই না, ঠিক আছে? যদি তোমরা করো, ইউটিউব দেখে পড়াশুনো করো, তাহলে সেটা তোমরা সেই সময়ের জন্য রাখো, কিন্তু সব সময় ফোনটাকে পাশে রেখো না, সেটা কিন্তু হার্মফুল হবে তোমাদের জন্য। ইউটিউব, হ্যাঁ ইউটিউবে একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে তোমরা বেশ কিছু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, সেই চ্যানেলগুলো থেকে পড়াশুনো করছো, দিস ইজ বেটার। বাট ইউটিউবে হোম স্ক্রিনে অনেক ভুলভাল জিনিসপত্র চলে আসে, যেটা তোমাদেরকে টানে যে ওই ভিডিওটা ক্লিক করার জন্য। ইটস নট ফেয়ার, এটা ঠিক নয়। এইটা করতে গিয়ে অনেকে কিন্তু চাপ খেয়ে যায়। হোম ফিড অফ করা যায়, তোমরা হোম ফিডটাকে অফ করার চেষ্টা করো এই মুহূর্তের জন্য, যে শুধুমাত্র সাবস্ক্রাইব চ্যানেলগুলোকে দেখো, বিশেষত ভুলভাল চ্যানেল সাবস্ক্রাইব না করে এডুকেশন ওরিয়েন্টেড চ্যানেল সেইগুলোকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, কিছু গল্পের চ্যানেল করতে পারো, কিছু এন্টারটেনমেন্টের চ্যানেল করতে পারো, কিন্তু খুব ভুলভাল চ্যানেল, বিগ বসের মতো ভুলভাল চ্যানেল সাবস্ক্রাইব করে দিও না, সেগুলো তোমাদের জন্য আখেরে বেশি ক্ষতি। কোনো পলিটিক্যাল চ্যানেল এই মুহূর্তে সাবস্ক্রাইব না করা ভালো, ঠিক আছে? তো সেটা তোমরা বোঝো, ঠিক আছে? সেটা তোমরা বোঝো এবং সেটা বুঝে তোমরা কোন ধরনের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবে এবং কোন ধরনের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবে না, তার একটা লিস্ট বানাও। আর যেটা বললাম, খুব এফেক্টিভলি হোম ফিডটাকে যদি অফ করা যায় সেটা চেষ্টা করো, ঠিক আছে? আর এন্টারটেনমেন্টের মধ্যেও কিন্তু পার্থক্য আছে, কেমন এন্টারটেনমেন্টগুলো অ্যাকসেপ্টেবল এবং কেমন এন্টারটেনমেন্টগুলো অ্যাকসেপ্টেবল নয়, সেটাকে কিন্তু তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? আর মেসেঞ্জার এই একই কেস, হোয়াটসঅ্যাপের মতোই কেস এভাবে। আর আদার্স ডিস্ট্রাকশন কমিউনিকেশন টাইপ ডিস্ট্রাকশন, যে তোমার বন্ধু বান্ধব তোমাকে ডিস্টার্ব করছে, যারা কোনোদিন কোনো খোঁজ নেয় না, তারা তোমার পড়াশোনার ক্ষতি করবে বলে ডিস্টার্ব করছে, বা তোমার দূর সম্পর্কের আত্মীয় স্বজন ডিস্টার্ব করছে, এগুলো তোমাকে বুঝতে হবে, তোমার পরিস্থিতি অনুযায়ী তোমাকে এগুলোর সাথে ডিল করতে হবে। ফ্যামিলি টাইপ ডিস্ট্রাকশন, এনভায়রনমেন্টাল টাইপ ডিস্ট্রাকশন, অর্থাৎ তুমি এমন জায়গায় পড়ছো যেখানে প্রচুর নয়েজ আসছে বাইরে থেকে, সেগুলো তোমাকে নিজেকে ঠিক করতে হবে, সেগুলো সম্পর্কে তোমাকে ডিল করতে হবে। এই ডিলগুলো তোমরাই করতে পারো। পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু এই বিষয়গুলো মেনটেন করতে হবে। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো বলাটা খুব সহজ, কিন্তু সেই কথাগুলো মেনে চলাটা খুব কঠিন। এটা অনেস্টলি বলতে কোনো সমস্যা নেই যে এই কথাগুলো যেগুলো বললাম সেগুলো পুরোপুরি আমিও মেনে চলতে পারি না, কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করি যে ডিস্ট্রাকশনকে টেন্স টু জিরোতে নিয়ে যাওয়ার। ওই জন্যই থাম্বনেলে দেখেছো ডিস্ট্রাকশন ইকুয়াল টু জিরো লিখিনি, ডিস্ট্রাকশন টেন্স টু জিরো, অর্থাৎ ডিস্ট্রাকশন জিরো হওয়া একেবারেই চাপের, কিন্তু ডিস্ট্রাকশনকে টেন্স টু জিরো করা যায়, খুব কমিয়ে আনা যায়, এবং কমিয়ে এনে ডিস্ট্রাকশনকে একেবারে কমিয়ে এনে নিজেদের জায়গাটাকে কিন্তু অর্জন করতে পারো। তাই ডিস্ট্রাকশন, ইটস টাফ বাট
it's not impossible. আর your goal and your distraction is inversely proportional. সবসময় এটা মনে রেখো, তোমার গোল এবং তোমার ডিস্ট্রাকশন কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। তোমাকে যদি তোমার ডিস্ট্রাকশন বাড়ে, গোল অ্যাচিভ করার সম্ভাবনা করবে। গোল অ্যাচিভ করার সম্ভাবনা তখনই বাড়বে যখন ডিস্ট্রাকশন কমবে। ঠিক আছে, নেক্সট আমরা পরের স্লাইডে চলে যাই। আমাদের পরের স্লাইডে আর কিছু নয়, আর আমাদের মোটামুটি এইগুলোই আমাদের যে প্রতিজ্ঞা, যে তোমাদের হাত ধরেই বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। আর সোশ্যাল মিডিয়া যদি ইউজ করতেই হয় তাহলে এডুকেশনাল সোশ্যাল মিডিয়া ইউজ করো, কেননা সেখানে অনেক ইনফরমেটিভ আইডিয়া পাবে, সেখানে অনেক ইনফরমেশন পাবে এবং সেখানে অনেক কোশ্চেন অ্যান্সারও পাবে যেগুলো তোমাদের কার্যকরী। আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলোকে দেখতে পারো, তবে আমার মনে হয় তোমাদের টেলিগ্রাম এবং গুগল প্লে স্টোর থেকে এসওই বাংলা অ্যাপ, এই দুটোর প্রয়োজনীয়তা এই মুহূর্তে খুব বেশি। ফেসবুক ইনস্টাগ্রামের প্রয়োজনীয়তা নেই, পরবর্তীতে এটা তোমরা দেখতে পারো, কিন্তু এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন নেই। আর আমাদের যে কোনো ধরনের সমস্যাতে তোমরা আমাদের কন্ট্যাক্ট যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ। তোমাদের হাত ধরেই বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। আর অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করো প্রত্যেকের কাছে, একেবারেই ছাত্রছাত্রী নির্বিশেষে সবার কাছে, তার কারণ এটা ওভারঅল সমস্ত ধরনের মানুষের জন্য ভিডিও। আমি আশা করি যারা শেয়ার করবে এবং যারা দেখবে এই ভিডিওটি প্রত্যেকের জন্য কার্যকরী হবে, প্রত্যেকের কাজে লাগবে, এবং কাজে লাগছে কিনা সেটা একটা কমেন্টে জানিয়ে দিও ছোট্ট করে। এবং তোমাদের কমেন্টগুলো অনেক বেশি মোটিভেট করে আমাকে, অনেক কাজ করার সাহস যোগায়, অনেক ভালো ভালো কন্টেন্ট রিসার্চ করতে সাহায্য করে। তাই অবশ্যই তোমরা কিন্তু নিচের লিঙ্কে গিয়ে কমেন্ট করে দিও, নিচের কমেন্ট সেকশানে গিয়ে। আশা করি সবার খুবই 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 উপকারে লাগবে। থ্যাংক ইউ।